পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে বসেছে কোরবানির গরু ছাগল বেচাকেনা। সড়কের ওপর গরু দিয়ে এমনভাবে পথ আটকানো থাকে যা দেখে কারো মনে হতে পারে এটি কোনো সড়ক নয়, বরং গরুর হাট। এমন অবস্থায় যানবাহন চলাচলে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনই দুর্ভোগ বাড়ছে স্থানীয়দের। যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ মানুষের এমন দুর্বিষহ অবস্থার কেন অবসান হচ্ছে না সেটি জানে না কেউ। লক্ষ্মীপুর সদরে জোকসিন পোদ্দার বাজার সড়ক, ভবানীগঞ্জ চৌরাস্তা সড়ক, কমলনগর উপজেলার হাজিরহাট গরুবাজার, তোরাবগঞ্জ রামগতি সড়ক, রামগতির আলেকজান্ডার সোনাপুর সড়ক দখল করে কোরবানি পশুর হাট বসেছে। এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উপর গরু ছাগলের হাট বসায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। উপজেলার চৌধুরী বাজার, মীরগঞ্জ বাজার, কাজীর দিঘির পাড় বাজার সহ বিভিন্ন সড়কের ওপর বসেছে গরুর হাট। এতে পথচারী ও যান চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার কয়েক হাজার মানুষ। অবৈধভাবে সড়কে চলমান এ গরু ছাগলের বাজার নিয়ে কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ না থাকায় সড়কে গরুর বাজারে পরিণত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার এসব হাটবাজারে শত শত ক্রেতা বিক্রেতার ভিড়। গরু ছাগলের বজ্রে সড়ক এলাকায় তৈরি হয়েছে এক নোংরা অবস্থার। পিচ্ছিল হওয়ার কারণে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানি সহ ভয়াবহ দুর্ঘটনা। ব্যস্ততম এসব সড়কে ভিড় বাড়ে যানবাহনের। অপরদিকে সড়কের দুপাশে সারিবদ্ধভাবে গরু ছাগল সহ শতাধিক পাইকার দাঁড়িয়ে থাকায় তৈরি হয় এক দূষিত পরিবেশের। স্থানীয়বাসীরা জানান, হাটবারে দোকান খোলা নিয়ে বিপাকে পড়েন তারা। হাট শেষে অপরিচ্ছন্ন নোংরা বজ্রের গন্ধে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। ব্যবসায়ী ও স্থানীয়রা সড়কে জনদুর্ভোগ লাঘবে শীঘ্রই প্রশাসনের দৃষ্টি কামনা করেন। তাদের প্রত্যাশা অতি দ্রুত যাতে গরুর হাটটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদ আলম রানা। তিনি বলেন, আমাকে বাজারগুলোর তালিকা দেন, আমি এই বিষয়ে খোঁজখবর নিব। ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ হতে হাসিল আদায়ের বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, আমি শুনে অবাক হয়েছি। এখানে নাকি সামাজিকভাবে এই নিয়ম প্রচলিত। একই কথা কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুজ্জামান বলেন। তিনি আরও বলেন, আমি এ বিষয়ে আরও জেনে তবেই বলতে পারব। আবির আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।